আজকাল 50% ওয়াশিং সেন্টারও গমই পাই না কোন কেমিক্যাল আর কোন ব্রাশ ইন্টেরিয়ারও ইউজ করা লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা বোলেরো আসলে ইন্টেরিয়ার আর ইঞ্জিন ডিটেলিং করাবার লেগে ফার্স্ট টাইম ইঞ্জিনটা ডিটেলিং করলাম। ইঞ্জিনটা ডিটেলিং করার লেগে আমার স্পেশাল কেমিক্যাল যেটা আছে আমি এটা ভালো করে মারলাম। আগে মাইরে যা জায়গা আছিল ভালো করে ব্রাশ মারলাম, ব্রাশ মারে আবারই ফর্ম মারলাম। ফর্ম মারে আবারই যাচ্ছি বাসা জায়গা দিয়ে আছে আর কি ভালো করে ব্রাশ মারতেছি, না হলে পানি বেশি মারা লাগবো। ইঞ্জিনের মধ্যে অত পানি মারুন যাবো না, বেশি পানি মারলে ইঞ্জিনও প্রবলেম হবার পারে। তারপরে আমি কাপড় লয়ে ইঞ্জিন লাভারি ভালো করে ডলা দিয়ে লইলাম, হালকা একটা পানি মারলে যাতে বাদে ক্লিয়ার হয়। ডলা দিয়ে হাইরা তারপরে যাই নর্মালি পানি মারলাম। পানি মারে যা লেত্রা বসেন খালি লেত্রাটি নামা দিয়েছি। হাই প্রেশারে পানি মারছি না, নর্মাল প্রেশারে পানি মারছি। তারপরে ইঞ্জিনে ওয়াশিং করলাম, ওয়াশিং করে হাওয়া মেরে ভালো করে বাদে পলিশ মারে দিলাম। আগে ইঞ্জিনের কালারটা তারপরে তারপরে রূপ যে আছে রূপটা আমি কেমিক্যাল মারলাম। কেমিক্যাল মারে হালকা হালকা ব্রাশ মারতেছি, অত ব্রাশ মারি না, নর্মাল ব্রাশ মারলে আর কি ক্লিয়ার হয়ে যায়। দেখতেছুন কেমিক্যাল মারার লগে লাগে এর ফর্ম হয়ে গেছে, যা ফ্যানটা হয়ে গেছে এটি আর কি খালি লেত্রা থাকে। লেত্রাটি থাকলে এবার আর কি লেত্রা বুট পাওয়া পরে নর্মালি ব্রাশ মারে দিলে ওগুলো পরে ক্লিয়ার হয়ে যায়। আপনারা যদি ভাবতেছেন এবার অল প্রিমিয়াম কাম করবার লাগে ভিজিট করবেন শিলপুরে হ্যাপি কার ওয়াশিং সেন্টারও। আর ভিডিওটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন, আর কেরা করতে ভিডিও দেখতেছুন কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।